আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আফশিনের নতুন জুয়েলারি কালেকশন দেখাবো। এই জুয়েলারিগুলা এতই সুন্দর যে আপনাদের সাথে শেয়ার না করা এটা সম্ভবই না। এটা খুবই সুন্দর ফ্লোরাল ডিজাইনের একটা জুয়েলারি সেট। এটা হচ্ছে কানের পরার জন্য। আর এটা দেখতে যেমন সুন্দর আর পেছনে দেখেন কানে সহজেই টিপ দিয়ে লাগানোর সিস্টেম করা আছে। যে কোনো বেবিকে এটা পরানো যাবে। এটার জন্য কান ফুটা করে রাখার কোনো প্রয়োজন নেই। টিপ দিয়ে পরানো যায়, খুবই ইজি। আর এটার কিন্তু আপনারা কয়েকটা কালার পাবেন। আমি রেড কালারটাই চুজ করেছি, আমার রেড ফ্লাওয়ার পছন্দ তাই। আর এটা হচ্ছে চুলে পরানোর জন্য ক্লিপ সিস্টেম করে দেয়া। বাবুদের চুল ছোট হলেও পরানো যাবে, বড় হলেও পরানো যাবে। এটা আর কানের আরেকটা দুল। তারপর এটা হচ্ছে চোখারের মতো বেবিদের গলায় পরানো যাবে। এই টাইপের ফ্লোরাল ডিজাইনের চোখার হলে কি যে সুন্দর লাগবে পরালে, মাশাআল্লাহ। সাথে যদি এরকম পার্লে দিয়ে ডিজাইন করা থাকে, একদম সোনায় সোহাগা একটা সেট। এটা যে কোনো বেবিকে পরালে এটা খুবই সুন্দর লাগবে, খুবই কিউট লাগবে। আর এটা হচ্ছে আরেকটা সেট। এটা পুরোটাই পার্লি পার্লি একটা সেট। দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে পার্লের একটা ডিব্বা খুলছি আমি। দেখতে খুবই সুন্দর। আপনারা বিভিন্ন সাইজের পার্লের জুয়েলারি সেট পাবেন। এটা একটু বড় বড় পার্ল দিয়ে করা এবং সুন্দর ডিজাইন করা। দেখেন, এটা বেবিদের মাথায় পরানোর জন্য, অর্থাৎ সামনের দিকে ব্যান্ডের মতো করে সুন্দর করে পরিয়ে দেওয়ার জন্য। এভাবে পরালে খুবই সুন্দর লাগে বেবিদেরকে, খুবই কিউট লাগে। আর এটা হচ্ছে গলায় পরার জন্য। এটা অনেক বেশি সুন্দর, কারণ এটার নিচের দিকে এই যে দেখেন ঝুলানো বেশ কয়েকটা পার্ল দিয়ে এভাবে করা আছে। পেছনের দিকে যখন আটকে দেওয়া থাকবে, এগুলো ঝুলতে থাকবে। দেখতে খুবই সুন্দর লাগবে। আর এটা হচ্ছে ব্রেসলেটটাও অনেক বেশি সুন্দর। আফশিনের এই সুন্দর সুন্দর নতুন জুয়েলারি কালেকশনগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের মতামত আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট। আর এইগুলো সবগুলো জুয়েলারি আমি নিয়েছি পার্লি কিস ফেসবুক পেজ থেকে। পার্লি কিস ফেসবুক পেজে গেলে আপনারা অনেক সুন্দর সুন্দর এরকম পার্ল দিয়ে করা ডিজাইনের জুয়েলারি পাবেন। আপনারা পেজে ভিজিট করবেন। এটা হচ্ছে সেই পেজ পার্লি কিস। আমি পেজের নামটা ট্যাগ করে দিয়ে দিব পোস্টে, এবং কমেন্টে লিংক দিয়ে দিব পেজের। আপনারা সহজেই পেজে ভিজিট করতে পারবেন। আমরা একটু কাজে বাইরে গিয়েছিলাম, আর তারপর ক্ষুধা লেগে গিয়েছিল এবং সেই সাথে আমার ছোলে ভাটুরে খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। তো ভাবলাম কোথাও যেয়ে ছোলে ভাটুরে খাওয়া যাক। তো আমরা ছোলে ভাটুরে খেতে গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আফশিন এখানে এসে ব্যস্ত হয়ে গেছে। ও ছোলে ভাটুরে নিয়ে ওর টেনশন নেই, ও খাবে আইসক্রিম, তো সেটার জন্যই বায়না করছিল। এটা হচ্ছে একটা ছোলে ভাটুরে। এটা চিজ দেয়া ছিল। এটার নাম সম্ভবত ছিল চিজ চিকেন ছোলে ভাটুরে। তো এখানে অল্প পরিমাণে একটু এক সাইডে অল্প করে চিজ দেওয়া ছিল, আর সেটার জন্য প্রাইস বেশি। আর এটা নাম হচ্ছে চিজ চিকেন ছোলে ভাটুরে। তো এটা হচ্ছে চিকেনের গ্রেভিটা ছিল, মোটামুটি ভালো ছিল, খুব বেশি না ভালো লাগেনি, বাট মোটামুটি ছিল। আর ছোলে ভাটুরের সাথে নর্মালি যা যা থাকে বাকি সব কিছু এখানে ছিল এই প্ল্যাটারটায়। আর আরেকটা প্ল্যাটার নিয়েছিলাম, সেটা ছিল রেগুলার ছোলে ভাটুরে। এটা হচ্ছে সেই রেগুলার ছোলে ভাটুরে। দুইটা ভাটুরে ছিল, সেই সাথে ছোলে যেটা ছিল ছোলে দিয়ে রান্না করা। তারপর এখানে আচার ছিল, আর টক দই দিয়ে যে ইয়েটা থাকে সেটা ছিল। এখানে আলু দিয়ে যে কারিটা থাকে সেটা ছিল। তো খাবারটা সব মিলিয়ে মোটামুটি ভালোই ছিল, খারাপ লাগে নাই। মজা করে খেয়েছি। আর আফশিন তার আইসক্রিম পেয়ে গেছে কাপে, তো সেটাই খাচ্ছিল খুব মজা করে। আফশিন বাইরে আসতে পারলে অনেক খুশি। তো বাইরে এসেছে, অনেক মজা করছিল, আশেপাশে ছোটাছুটি করছিল। আর তারপর আইসক্রিমটা পাওয়ার পর সে বসে গেছে, আর তারপর আইসক্রিমটা এনজয় করছে। বেশ অনেক দিন ধরেই দেশের পরিস্থিতি, মানুষদের মনের পরিস্থিতি খুবই খারাপ ছিল। সে একই রকম আমাদেরও অবস্থা ছিল, আর সে কারণেই বাইরে আসা হয়নি। আর আফশিনও বেশিরভাগ সময় বাসায় থেকেছে। এ কারণে এখন যখনই একটু সুযোগ পায় বা বাইরে আসে, তখনই ও খুবই খুশি হয়, খুবই হ্যাপি থাকে। বন্যায় দেশের লাখ লাখ মানুষের অপূরণীয় ক্ষতি হয়েছে। সেই ক্ষতিটা আল্লাহ সহায় হন, সেটা পুষিয়ে ওঠার তৌফিক দিন।
আল্লাহ সেই সব মানুষগুলোকে আবারও নতুন করে সুন্দরভাবে তাদের জীবন শুরু করার তৌফিক দেন। আমরা সবাই এগিয়ে আসি তাদের পাশে, তাদেরকে সাহায্য করি আবার নতুন করে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিতে। তো আফশিনকে নিয়ে আমরা গিয়েছিলাম তারপর একটু ঠান্ডা কিছু খাওয়ার জন্য। তো সেখানে আফশিনের জন্য স্ট্রবেরি স্মুদি দিয়েছিলাম একটা, সেটা সে এনজয় করছিল। আর আমার জন্য দিয়েছিলাম একটা কোল্ড কফি। আর তারপর আমরা বাসায় চলে যাই। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই ছিল। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর ভিডিওর শেষের অংশটা দেখবেন। মামি মাম্মিকে ক্যাটকে জিজ্ঞেস করো কেমন আছো, আসি ক্যাটকে বলো কেমন আছো, আসি ক্যাটকে বলো কেমন আছো, ক্যাটকে জিজ্ঞেস করো। এ দুষ্টু, ভালো আসি ভালো ক্যাট কান্না করছে।